কোটি টাকার প্রশ্ন, 1 কোটি টাকার প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে আসছেন, তারেক রহমান কবে দেশে আসছেন। এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে। তারেক রহমান আসলেও দোষ, তারেক রহমান না আসলেও দোষ। বিএনপির যারা এই ভিডিওটি দেখছেন তারা বলেন যে তারেক রহমান কবে আসবে। আজকে হচ্ছে 4 তারিখ, 4 আগস্ট। আগামীকাল জুলাইয়ের ঘোষণাপত্র দিবে। যে জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে প্রফেসর ইউনূস হয়তো নির্বাচনের তারিখ ধার্য করতে পারে। যদি আগামীকাল না করে তাহলে 8 তারিখ ধার্য করবে। এখন 8 তারিখ অথবা 5 তারিখ যাই হোক, তারেক রহমান কবে আসবে বা আগামীর যে নির্বাচন সেখানে বিএনপি, তারেক রহমান তাদের ভূমিকাটা কি থাকবে। একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল বড় চাপ আছে। এরপর নির্বাচন কমিশনের একটা বড় চাপ আছে, পুলিশ প্রশাসনের একটা বড় চাপ আছে। কিন্তু বড় দল হিসাবে বিএনপির কি চাপ বা জনাব তারেক রহমান কি করতে পারে, তিনি কি করেছেন, এই বিষয় নিয়ে দু একটা কথা বলবো। অনেকে হয়তো বলবেন যে তারেক রহমানের দালালি। আমি জানি না এটাকে দালালি বলে কিনা। আমি গতকালকের একটা বক্তব্যে বলেছিলাম যে বিগত 1 বছরে তারেক রহমান যতগুলো বক্তব্য দিয়েছে সেখানে আপনি 10টা ভুল খুঁজে বের করেন যে তার এই বক্তব্যগুলো, এই বক্তব্যের এই অংশটা রাষ্ট্রবিরোধী ছিল। 10টা না, 5টা বক্তব্য আপনি খুঁজে বের করেন। যদি ভুল থাকতো তাহলে ইতিমধ্যেই এই অন্যান্য যে দলগুলো রয়েছে, মিডিয়া রয়েছে, তারা কিন্তু খুঁজে বের করতো। এই বিষয়টাতে আপনি তারেক রহমানের কোনো ঘাটতি পাবেন না। তিনি যথেষ্ট যথেষ্ট বিচক্ষণ ভাবে তার যে বক্তব্যগুলো, তার যে কথাবার্তাগুলো সেগুলো ডেলিভারি করেছেন। মানুষের মুখের ভাষা এমন একটা জিনিস যেটা আপনি তীরের মতো ছুটবেন আর রক্ষা করতে পারবেন না, সেটাকে ধরে রাখতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারেক রহমান আসার পর কি আমরা বিগত সময় দেখেছি যে শেখ মুজিবকে নিয়ে একটা নোংরা রাজনীতি হয়েছে। আওয়ামী লীগ যেটা করেছে যে উঠতে শেখ মুজিব, বসতে শেখ মুজিব, শেখ মুজিবের নামে 10টা 12টা প্রতিষ্ঠানের নাম, 20টা প্রতিষ্ঠানের নাম, যেখানেই যাবেন শেখ মুজিব। এটাতে শেখ মুজিবকে অপমান করা হয়েছে, এটাতে শেখ মুজিবকে অপমান করা হয়েছে। আপনারা যারা আওয়ামী লীগের ভাইয়েরা ভিডিওটা দেখছেন, আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে এটাতে আপনারা শেখ মুজিবকে অপমান করেছেন। আপনারা নিজেদের ব্যবসাকে লাভবান করতে, নিজেদের ব্যবসাকে প্রফিটেবল করতে আপনারা উঠতে বসতে শেখ মুজিবকে ইউজ করেছেন। শেখ মুজিবের কয়টা গুণ আপনার ভিতর আছে? আপনি আওয়ামী লীগ করেন, শেখ মুজিবের কয়টা গুণ আপনার ভিতর আছে? আপনি বুকে হাত দিয়ে বলেন। শেখ মুজিবের যদি একটা গুণ থাকতো আপনারা 5 তারিখ পালাতেন না। শেখ মুজিবের যদি একটা গুণ থাকতো আপনারা 5 তারিখ কোনোভাবেই পালাতেন না। আপনারা পালিয়েছেন, তার মানে হচ্ছে আপনারা শেখ মুজিবকে ব্যবহার করছেন। সেই জায়গা থেকে আমাদের ভিতর একটা সংশয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা তারেক রহমান যদি দেশে আসে, তিনিও কি প্রেস ক্লাবে বা বিএনপির যে নয়াপল্টনের যে অফিসটাতে আছে সেখানে যখন তিনি বক্তব্য দিবেন, তিনিও কি একেবারে প্রত্যেকটা লাইনে লাইনে শহীদ জিয়ার নাম বলবেন? মানুষকে কি বিরক্ত করবেন? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারেক জিয়া তার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোতে কতটা সচেতনতার পরিচয় দিয়েছেন। প্রত্যেকটা বক্তব্যে তার বাবার যেই অবদান, তার বাবার যেই ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে তিনি শহীদ জিয়ার নামটি আনেননি। প্রত্যেকটা লাইনে আনার দরকার নেই, কারণ শহীদ জিয়া মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে এমনিতেই থাকবেন। তাকে তো প্রত্যেকটা লাইনে লাইনে আনার কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে সংশয়টা কাটছে না। কারণ পারিবারিক যে রাজনীতিগুলো, পারিবারিক পিতৃতান্ত্রিক যে রাজনীতিগুলো বা পারিবারিক যে রাজনীতিগুলো, সেই রাজনীতিতে মানুষ আবারও সংশয় করছে যে বিএনপি যদি আসে এমন কিছু কি হতে পারে। আমরা জানি না, কিন্তু তারপরও আশায় বুক বাঁধতে হয়। কারণ আপনি যদি আওয়ামী লীগের উপর আশা হারিয়ে দিয়েছে, আমরা আওয়ামী লীগকে 5 তারিখ বিদায় করেছি, এখন বিএনপির উপর যদি আমরা ভরসা হারিয়ে ফেলি তাহলে আমাদের দল আর কোথায় রইল? আমাদের আর একটা একটা বড় দল দেখান যেটা আপনার আশা আকাঙ্ক্ষার বাতিঘর হতে পারে, এমন একটা দল আপনি খুঁজে বের করতে পারবেন না। তো এই বক্তব্য যেটি আমি বলছি যে তারেক রহমান কবে দেশে আসতে পারে, আমি একটু হিসাব দেখাই। 5 তারিখ আগামীকাল। আগামীকাল প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্র করবে। আগামীকাল একটা ডেট ঘোষণা করতে পারে যে ফেব্রুয়ারির 5 তারিখ অথবা ফেব্রুয়ারির 2026-এর ফেব্রুয়ারির আপনার 12 তারিখ, যে কোনো একদিন ইলেকশন হতে পারে। আগামীকাল যদি ঘোষণা না করে তাহলে 8 তারিখ ঘোষণা করতে পারে যে ফেব্রুয়ারির অমুক তারিখে ইলেকশন হবে। এরপরে যেটা হবে, ইলেকশনের দিন নির্ধারণ হবে। এরপরে যেটা হবে যে 60 দিন হাতে রেখে তফসিল ঘোষণা। কারণ নির্বাচনের একটা প্রস্তুতি আছে। আমার যেটা মনে হচ্ছে বা সার্বিকভাবে যেটা বিএনপির বিভিন্ন সূত্র থেকে আমরা পাই যে তফসিল ঘোষণা হওয়ার মাত্রই তারেক রহমান দেশে আসবেন। কারণ তারেক রহমান এখন যেভাবে বাংলাদেশটাকে দেখছেন, যেভাবে তার দলকে দেখছেন,
যেভাবে তার দলের প্রত্যেকটা নেতাকর্মীর ক্ষুদ্র ক্ষুদ্র যে দুর্নীতিগুলো আছে সেগুলো দেখছেন, যেভাবে তিনি ব্যবস্থা নিচ্ছেন, এই জিনিসগুলো তিনি আবার দেশে আসলে দেখতে পারবেন না। নয়াপল্টনের অফিসটাতে কতটা দুর্নীতি হচ্ছে সেটা নয়াপল্টনের অফিসে বসে আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেটা আপনি লন্ডনে বসে বুঝতে পারবেন। দূর থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু কাছে আসলে সেটি আর দেখা যায় না। সত্যি কাছে আসলে দেখা যায় না। আপনি আপনার ঘরের যে অসুবিধাগুলো, এগুলো আপনি নিজের ঘরে গেলে পারবেন না। আপনি আরেকজনের ঘরে গিয়ে নিজের ঘরের দিকে তাকান যে আমার এখানে কি কি প্রবলেম হচ্ছে। আমার যেটা মনে হয় যে তারেক রহমান হয়তো সেজন্যই অপেক্ষা করছেন তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা হলে বিএনপি তাদের নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে নিচ্ছে, ব্যাপক আকারে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে তারা তাদের যে আসন ভাগাভাগি, যদিও অফিসিয়ালি সেটা ঘোষণা হয় নাই, কিন্তু আসন ভাগাভাগি হচ্ছে। কে আসবে কে আসবে না, দীর্ঘ প্রায় 20-21 বছর পর বিএনপির একটা নেতৃত্ব দেশের লিড দিতে যাচ্ছে, এটা একটা বিশাল প্রস্তুতি। এই ক্ষেত্রে গণমাধ্যম বলি, পুলিশ প্রশাসন বলি, নির্বাচন কমিশন বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, এদের একটা বিশাল বড় চ্যালেঞ্জ। বিএনপির একা আরো বড় চ্যালেঞ্জ, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, নির্বাচনে যাতে ভোট চুরি না হয়, নির্বাচনে যাতে জবরদখল না হয়, নির্বাচনে যাতে টাকার খেলাখেলি না হয়, নির্বাচন যাতে একটা সুষ্ঠু অবাধভাবে হয়। আমার মনে হয় সেই বিষয়টাই তারেক রহমান নজর দিচ্ছে, এবং তারেক রহমান এই বিষয়টাতে আশা করি খুব গুরুত্ব দিবে। আল্লাহ হাফেজ।